এখন আমি গাড়ি দিয়ে কি করব? এতক্ষণে গাড়ি পাঠানোর সময় হলো তোমাদের? এদিকে যে আমার মিটিংয়ের সময় পেরিয়ে যাচ্ছে, সেটা কি তোমাদের মাথায় নেই? ননসেন্স এক একটা। সব কয়টাকে যদি কঠিন শাস্তি না দেই তো আমার নামও ফাহাদ নয়, বলে দিলাম। এতটুকু বলেই তিনি ফোন কেটে দিলেন। এরপর সব চুপচাপ। হেল্পার ভাড়া নিয়ে আসার সময় প্রিয়াকে উল্লেখ করে বলল, আপা ভাড়া দেন। প্রিয়া ভাড়া মিটিয়ে দিল। ফাহাদ নামক ছেলেটা হেল্পারের দিকে 500 টাকার নোটটা এগিয়ে দিল। হেল্পার বলল, ভাইজান 500 টাকা তো ভাঙতি নাই। ফাহাদ রাগে গসগস করতে করতে বলল, ভাঙতি নেই কেন? কেন নেই? ভাঙতি কেন রাখেন না আপনারা? হুটহাট এমন আচরণে হেল্পার সহ বাসের অনেকেই বেশ অবাক হয়। বিষয়টাকে থামাতেই প্রিয়া তার ভাড়াটা দিয়ে হেল্পারকে বলল, আপনি যান। হেল্পার চলে যাওয়ার পর ফাহাদ প্রিয়ার দিকে ঘুরে বলল, আপনি কে? সরি। কে আপনি? আমি প্রিয়া। আপনার নাম জানতে চাইনি আমি। আমি জানতে চেয়েছি আপনি আমার কে। কিছুই না। তাহলে আপনি কেন দিবেন আমার ভাড়া? আশ্চর্য লোক তো আপনি, কারোর উপকার করলেও দোষ। কে বলেছে আপনাকে আমার উপকার করতে? 10 টাকার ভাড়া দিয়ে আমায় উদ্ধার করেছেন। পায়ে পা দিয়ে এমন ঝগড়া করছেন কেন? কি মিথ্যুক মহিলা! পায়ে পা দিলাম কখন? ওইটা কথার কথা ছিল। আর কালো সানগ্লাসটা চোখ থেকে খুলেন তো। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বলে মহিলা। বলি চোখে কি ছানি পড়েছে? কি এত বড় কথা? আমার চোখে ছানি? আমি কি আপনার মতো কানি? প্রিয়া কিছু বলতে যাবে তখনই হেল্পার বলল, আপা নামেন, আয়সা করছেন। প্রিয়া রাগে দাঁত কটমট করতে করতে বাস থেকে নেমে পড়ল। প্রিয়ার সাথে সাথে ফাহাদও নেমে পড়ল। কিছু দূর যেতেই প্রিয়া পেছন ঘুরে দাঁড়ালো। এক হাত কোমরে গুজে বলল, সমস্যা কি? পেছন পেছন আসছেন কেন? ঝগড়া করে স্বাদ মেটেনি? ওই হ্যালো, আমি আমি আপনার পিছন পিছন আসছি। এই ফাহাদ, আয়মান চৌধুরী ফাহাদ, কারোর পিছন পিছন যায় না। ওকে। প্রিয়ার মেজাজ চরমে উঠে গেল। এদিকে বেশি কিছু বলতে গেলে অফিসে লেট হয়ে যাবে, আর প্রথম দিনে লেট হলে দেখা যাবে কর্পোরের মতো চাকরিটাও উধাও হয়ে যাবে। তাই আর কিছু না বলে হাঁটা শুরু করলো, আর মনে মনে বলল, কোথা থেকে যে এই পাগলের হৃদয় হলো? এত ঝগড়ুটে হয় ছেলেরা। অফিসের গেটের কাছে আসতেই একটা পিচ্ছি মেয়ে প্রিয়ার ওড়না টেনে ধরলো। প্রিয়া চমকে গেল, বলল, আরে কি করছো? ওর না ছাড়ো। মেয়েটা কিছু বলল না। প্রিয়ার হাত ধরে টানতে লাগলো। প্রিয়া বিরক্ত হয়ে বলল, একটার পর একটা ঝামেলা তো দেখি লেগেই আছে। টানতে টানতে একটা দোকানের সামনে নিয়ে গেল এবং খাবার দেখাতে লাগলো। এবার প্রিয়া ভালো করে তাকালো মেয়েটার দিকে। পরনে একটা পুরাতন ফ্রক, তাও হাতার এক পাশ ছেঁড়া। মাথার চুলগুলো উস্কো খুস্কো। প্রিয়ার মায়া লাগলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু খাবে? মেয়েটা কথা না বলে মাথা উপর নিচ করলো। প্রিয়া দোকানদারকে বলল, আঙ্কেল, একটা প্যাকেট পাউরুটি, 4টা কলা আর 1 বোতল পানি দিন তো। খাবারগুলো পিচ্চিটার হাতে দেওয়ার পর খুশিতে মেয়েটার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। খাবারগুলো নিয়ে দৌড়ে চলে গেল। দোকানদারকে টাকা দিয়ে প্রিয়া অফিসে চলে গেল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা 10 বাজে। 10টার মধ্যে উপস্থিত থাকার কথা, সেখানে 10 মিনিট লেট। না জানি কপালে কি আছে, চাকরির মুখ দেখার আগেই বোধহয় চাকরিটা যাবে। 3 তলায় গিয়ে এদিক সেদিক ঘুরছিল প্রিয়া। একটা ছেলে এসে বলল, কাজ বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? অ্যাকচুয়ালি আমি আজ নতুন জয়েন করেছি।
আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন তাহলে? নতুনদের নিয়ে তো মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আপনি জানেন না? জানি, কিন্তু আসলে আমার দেরি হয়ে গিয়েছে। প্রথম দিনেই লেট? আসুন আমার সাথে। প্রিয়াকে উদ্দেশ্য করে বলল। নক করে ভেতরে যান। আচ্ছা। ছেলেটা চলে গেল। প্রিয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন? একটা মেয়ে মিষ্টির স্বরে বলল। ইয়েস, কামিং। সম্ভবত মেয়েটা স্যারের বিয়ে হবে। প্রিয়া এক পা বাড়াতেই স্যার বলল, আউট। প্রিয়া ভ্যাপাচাকে খেয়ে গেল। এটা তো সেই বাসের ছেলেটা ফাহাদ। প্রিয়া হা করে তাকিয়ে রইল। ফাহাদ ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? বের হতে বলেছি আমি, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। প্রিয়া মুখটা কালো করে বেরিয়ে এলো। বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। মিটিং শেষে সবাই বেরিয়ে এলো। ফাহাদও একবার প্রিয়ার দিকে তাকালো, তারপর তার বিয়েকে বলল, ওনাকে আমার রুমে পাঠিয়ে দাও। আচ্ছা। ফাহাদের কথা মতো প্রিয়াকে পাঠিয়ে দিল তার কেবিনে। প্রিয়া দরজায় নক করে বলল, আসতে পারি স্যার? আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম লেট লতিফ। প্রিয়া মুখটা মলিন করে ভেতরে প্রবেশ করলো। কয়েক মিনিট নীরবতা চলল। মনে হয় বড় কোনো ঝড়ের পূর্বাভাস হলোও তাই। ফাহাদ ধমক দিয়ে বলল, কয়টা বাজে? ফাহাদের ধমকে প্রিয়া কেঁপে উঠল। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11:05। হ্যাঁ, কি আপনি কি তোতলা? জি না। প্রথম দিনে অফিসে লেট করে আসলেন, জানেন এর শাস্তি কি দিতে পারি আমি? না। জানেন না? না। কেন জানেন না? আজব তো, আপনি কি শাস্তি দেবেন সেটা আমি কি করে বলবো? আমার মুখে মুখে তর্ক? আমি আপনার বস হই, বস। উদ্ধার করেছেন আমায় বস হই। মুখে তো একটুখানিও মধু নেই, আবার চেঁচিয়ে বলে বস হই, বস। আউট, গেট আউট। হ্যাঁ, যাচ্ছি, এখানে বসে থাকতে আসিনি আমি। প্রিয়া চলে যাওয়ার সময় পেছন থেকে আবার ফাহাদ ডাক দিল, দাঁড়ান। প্রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, জি। ফাহাদ চেয়ার ছেড়ে উঠে এসে প্রিয়ার হাতে 10 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, এই যে আপনার 10 টাকা। আয়মান চৌধুরী ফাহাদ কারো কাছে ঋণ থাকে না। প্রিয়া রাগে গসগস করতে করতে বেরিয়ে এলো। ইস, কি ঢঙের নাম গো, সেটা আবার ঢং করে বারবার রিপিট করা লাগে। এমন বসই কি কপালে জুটতে হলো আমার? কিভাবে সহ্য করে? 5টার দিকে অফিস ছুটি হয়ে যায়। সবার সাথে সাথে প্রিয়াও বের হয়ে আসে। বাইরে এসে ফাহাদের মুখোমুখি হয়। প্রিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর ফাহাদ গম্ভীর হয়ে গাড়িতে উঠে চলে যায়। বাড়িতে এসে প্রিয়া ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে পড়ে। মা রুমে এসে বলল, কি রে, এসেই শুয়ে পড়লি যে? ক্লান্ত লাগছে মা। যা ফ্রেশ হয়ে আয়। একটু পর যাই মা। না, এখনই যাবি, ওর তাড়াতাড়ি। প্রিয়া উঠে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মা কফি বানিয়ে আনে। প্রিয়া তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কফির মগটা এগিয়ে দিয়ে মা বলল, অফিসের প্রথম দিন কেমন কাটলো?
অফিসের কথা মনে হতেই প্রিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল। কিন্তু এসব মা বা ভাইরা কেউ জানলে কখনোই এই চাকরিটা করতে দিবে না, এটা প্রিয়া ভালো করেই জানে। আর অতীত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয়ার ব্যস্ত থাকাটা খুব জরুরি। বস রাগী তো কি হয়েছে, হোক রাগী, তার সাথে ঠিক মতো কথা বললেই হয়। সে রেগে যায় এমন কাজ করবে না, বাস হয়ে গেল। চাকরি করতে করতে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে, তখন ভালো কোনো চাকরি পেলে এটা ছেড়ে দিবে। মনে মনে এসব ছক কষে নিচ্ছিল প্রিয়া। মা হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, হারাইনি তো। জিজ্ঞেস করলাম কেমন কাটলো আজকের দিন। প্রিয়া কফির মগে চুমুক দিয়ে বলল, ভালো। ভালো মতো কাজ করবি। আচ্ছা। মাগরিবের নামাজ পড়ে প্রিয়া শটাং হয়ে বিছানায় শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে, কারো হাতের ঠান্ডা স্পর্শে প্রিয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ছোট ভাইয়া ভেজা হাত দিয়ে প্রিয়ার দুই গাল চেপে ধরেছে। প্রিয়া হাত সরিয়ে দিয়ে বলে, এটা কি হলো? ঘুম ভাঙানো হলো? এখনো ঘুমাচ্ছিস তুই? ঘুমাবে না তো কি করব? ওর তাড়াতাড়ি, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন? কেন আবার কি? খাওয়ার জন্য। আমি খাবো না। তুই খাবি, তোর ভাইও খাবে। তাহলে ভাই খাক, আমি খাবো না। খাবি না? না না না। ওকে। ছোট ভাইয়া প্রিয়াকে কোলে করে ডাইনিং রুমে নিয়ে গেল। প্রিয়া চেঁচামেচি করতে করতে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। ছোট ভাইয়া বলল, খবরদার পিউ, এমন করলে কিন্তু ঠাস করে ফ্লোরে ফেলে দিব। ছোট ভাইয়া প্রিয়াকে চেয়ারে বসিয়ে দিল। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমার ঘুম তোমাদের কারো সহ্য হয় না, আমি জানি তো। প্রিয়া চেঁচিয়ে বলল, মা, তোমার এই বাদর দুই ছেলেকে কিছু বলবা নাকি আমি দুইটার ঘাড় মটকাবো বলো? ছোট ভাইয়া বলল, সে কি রে প্রিয়, তুই রাক্ষসী নাকি? মা। এবার বড় ভাবি বলল, কি শুরু করলে তোমরা? রাগাচ্ছ কেন ওকে? প্রিয়া ভাত নিয়ে যাবে, তখন ছোট ভাইয়া বলল, তুই না বললি তুই খাবি না? প্রিয়া দাঁত কটমট করে বলল, তো আমি এখানে এখন নৃত্য করব? না বোন, বাতাসে কখন উড়ে যাবি কে জানে। কচু। দুই ভাই মিলে প্রিয়াকে খাইয়ে দিল। ছোট ভাবি বিছানা ঠিক করে দিল, মশারি টাঙিয়ে দিল। বড় ভাবি প্রিয়া চুলে বেনি করে দিল। রুমের দরজা লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, পরিবারের প্রতিটা মানুষই আমাকে কতটা ভালোবাসে, অথচ আমি যাদের ভালোবাসি তাদের কাছে প্রতারিত হই। আমার পরিবারের মতো কেউ আমায় কখনো বুঝবে না, আর ভালোও বাসতে পারবে না। আল্লাহ, তুমি আমার পরিবারকে এইভাবে হাসি খুশি রেখো, ভালো রেখো। প্রিয়া শান্তির একটা ঘুম দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেল। আজ পাক্কা 30 মিনিট আগে অফিসে পৌঁছে গেল। অফিসে গিয়েই খেলো এক ধাক্কা। বিড়বিড় করে বলল, বাবারে, দেওয়াল নাকি আইফেল টাওয়ার? গেল রে মাথাটা। সামনে তাকিয়ে দেখলো এটা কোনো দেওয়াল না, আবার কোনো আইফেল টাওয়ারও না, সাক্ষাৎ বস। ফাহাদ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া মিনমিন করে বলল, প্রিয়া রে, আজ তুই শেষ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এর থেকে যদি আমি 3 তলা থেকে নিচে পড়ে যেতাম তাও ভালো ছিল, নয়তো কোলার খসায় পা পিছলে ফ্লোরে পড়ে কোমর ভাঙতাম তাও ভালো ছিল। এখন তো জম সামনে দাঁড়িয়ে।
ফাহাদ রাগী কণ্ঠে বলল, চশমায় পাওয়ার আছে? হ্যাঁ। তবু দেখে চলতে পারেন না? চোখ কি কপালে তুলে রাখেন? আমি তো ব্ল্যাক সানগ্লাস পরেও সব ঝকঝকা তকতকা দেখি। প্রিয়ার ইচ্ছে হলো একবারে জিজ্ঞেস করতে, তাহলে আপনি ধাক্কা খেলেন কেন? আপনি দেখে চললেই তো আর ধাক্কা লাগতো না। কিন্তু মুখে এটা বলা যাবে না। মুখে বলল, সরি স্যার। সরি সরি বললেই সব সমাধান হয়ে গেল, তাই না? তাহলে কি করব? কোনো প্রশ্ন ছাড়াই প্রিয়া চশমা খুলে দিল। ফাহাদ চশমাটা চোখে দিতে দিতে বলল, দেখেন আমি কিভাবে পাওয়ারের চশমা পরে হাঁটি। চশমা পরে 2 কদম যেতেই ধপাস করে এক শব্দ হলো। অন্য কিছু নয়, ফাহাদে পড়ে গেছে। প্রিয়া আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। এগিয়ে গিয়ে বলল, উঠুন উঠুন, ব্যথা পেয়েছেন? ইস রে, সবাই কেমন উঁচু নিচু লাগছিল আর তাই ধপাস করে পড়ে গেলাম। প্রিয়া মিটমিট করে হাসতে লাগলো। আসলে স্যার, আপনার অভ্যাস নেই তো, তাই পড়ে গিয়েছেন। আপনি তো মনে মনে এটাই চেয়েছেন। এমন কেন চাইবো আমি? না চাইলে প্রথমে বললেন না কেন? আপনার মুখে মুখে কি আর কোনো তর্ক করা যায় স্যার? হাজার হলেও আমার বস আপনি। ফাহাদ রাগে দাঁত কটমট করতে লাগলো। মনে মনে বলল, আমার কথায় আমায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, দেখে নিব আমিও।